30 डेज योगा चैलेंज आज के আমরা দেখতে দেখতে 22তম দিনে এসে পৌঁছালাম ডে 22। আপনারা যারা আমার এই চ্যানেলটা নিয়মিত দেখছেন আপনাদের সকলকে আমি আন্তরিক ভালোবাসা জানাই। আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন। আমি বলেছি আমার চ্যালেঞ্জ মানে আমি কতটা আপনাদের দিতে পারলাম, কতটা দিতে পারছি, আমি আমার নিজের সাথেই এই চ্যালেঞ্জটায় আমি নেমেছি। চেষ্টা করব আমি যেমন কথা দিয়েছিলাম 30 দিন 30টা ভিডিও দেব বিভিন্ন বিষয়ের উপরে। আজকের আমার বিষয় সেকশনাল ব্রিদিং, অ্যাবডোমিনাল ব্রিদিং, চেস্ট ব্রিদিং। আমি আজকে ব্যাখ্যা করব যে মৌনতা হোলিস্টিক অ্যাপ্রোচ যদি না থাকে, তাহলে আপনার যদি স্ট্রেস টেনশনের মধ্যেই থাকেন, তাহলে আপনার শরীরের ব্যথা থেকে শুরু করে ইনডাইজেশন থেকে শুরু করে যত রকম সমস্যা আমাদের জীবনে সেগুলো থাকবে। ओम AUM ओम। তিনটে শব্দ AUM, সব কোথা থেকে উঠে আসছে? মণিপুর চক্র নাভিবিন্দু থেকে। আমি যখন প্রথম আমার এই যোগাতে ভর্তি হয়ে আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাসে গেলাম, তখন আমাদের স্যাররা বলতেন, ম্যাডামরা বলতেন, আমাদের জীবনের সব সমস্যা শুধু এইটুকু জায়গা নিয়ে। কারণ আমাদের কথা, আমাদের মুখ ব্যবহার করে, আমাদের জিভ, আমরা টেস্ট খুঁজি খাদ্যের অভ্যাসের জন্য, আমরা টেস্টি খাবার খাই আমাদের জিভের জন্য, আমরা কোনো বিয়ে বাড়িতে যে অনুষ্ঠানে যে বা নিজের বাড়িতেও আমরা কবজি ডুবিয়ে খাই কিসের জন্য? এই যে জিভটা। আর আমরা কথা বলি, আমাদের শত্রু তৈরি করি, আমাদের মিত্র তৈরি করি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিচার সব এই জায়গাটা দিয়ে বেরিয়ে আসে। আপনি হীরের খনি না কয়লার খনি সেটা বোঝা যায় এইটুকু জায়গা দিয়ে। তাই আমি আজকে সেকশনাল ব্রিদিং শুরু করেছিলাম ওমকার দিয়ে, কারণ আমি রিল্যাক্স করছিলাম। আমি সেকশনাল ব্রিদিংটা দেখাবো, সাথে একটা বলবো বর্তমান যে আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচার আছে সেখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, চতুর্দিকে শুধু নয়েজ। চোখ বন্ধ করে ভাববেন, গাড়ির শব্দ, মানুষের শব্দ, চতুর্দিকে শুধু আওয়াজ, বিকট আওয়াজ। সেইখানে দাঁড়িয়ে আপনাকে মৌনতা নিতে হবে। আমি এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু আজকে আমি পরিষ্কারভাবে স্পেসিফিকভাবে বলছি। দেখবেন আপনি যদি নির্দিষ্ট সময়ে প্রতিদিন না পারেন, দিনের কোনো একটা সময় আপনি যদি মৌনতা নেন, মৌনতা ধারণ করেন, আপনাকে সবাই জানবে, আপনার পরিচিত সার্কেলে আপনার বাড়ির লোক জানবে যে এই টাইমটায় আপনি কথা বলেন না। আপনি যখন মুখ বন্ধ রাখবেন, ধরুন আপনার এমার্জেন্সি কাজ আছে, আপনি হাতে কাজ করুন। কারণ আমাদের ব্যবহারিক জীবনটাকে বাদ দিয়ে তো আমরা যোগ প্রাণায়ামের পিছনে পড়ে থাকতে পারবো না। কারণ আমাদের কাজও করতে হবে, আবার নিজেদের শরীর এবং মনের দিকেও খেয়াল রাখতে হবে। শুধু মুখটা বন্ধ রাখবেন, দেখবেন যখন আপনি মুখ বন্ধ করে আপনি চোখটা বন্ধ করবেন, দেখবেন আপনার মনটা
বহির্মুখীন থেকে অন্তর্মুখীন হয়ে গেছে, এক্সট্রোভার্ট থেকে ইন্ট্রোভার্ট হয়ে গেছে। আপনি আপনার নিজের ভিতরটাকে দেখতে পাচ্ছেন। চলুন আমি এটা নিয়ে আবার পরে কথা বলবো। আমি আমার পরের ভিডিওগুলোতে আমি এখন সেগমেন্ট আনার পরিকল্পনা করছি। আমার কিছু চিন্তাভাবনা আছে, আপনারা আমার চ্যানেলে থাকবেন। আমি চাই, আমি যতটুকুই জানি না কেন ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে আপনারা আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করুন, ওটাই আমার পারিশ্রমিক। ভালো না লাগলে চলে যাবেন, আমি তো জোর করে কাউকে ধরে রাখতে পারবো না। কিন্তু আসুন না, আপনি যা জানেন, আমি যা জানি, আমাদের এই প্রচেষ্টাগুলো থাকুক, যার মাধ্যমে সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের মেসেজগুলো ছড়িয়ে দিতে পারি। আমরা তো খারাপ কিছু করছি না। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় কতজন কত কিছু করছে, আমরা তো সেটা করছি না। আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করছি। আর একটা জিনিস, আপনি যত যাই লাইফস্টাইলটাকে পাল্টান, লাইফস্টাইল না পাল্টালে, আর আপনার এই জায়গাটা বললাম খুব সতর্ক, কথা বলায় সতর্কতা, খাওয়ায় সতর্কতা। দেখবেন আপনি যদি কথা খুব প্রয়োজন না হলে না বলেন, আপনি একটা কথা বলে সারাদিন বকবক করছেন, যদি বকবক নাই করেন কী অসুবিধা আছে বলুন না? আপনি একটা কথা বলার পরে আপনি ভেবে দেখবেন তো, সেই কথাগুলো না বললে কি এই পৃথিবীটা অচল হয়ে যেত? তাহলে আমি আপনাদের সেকশনাল ব্রিদিংটা দেখাবো, শুরু করছি। কেন সেকশনাল ব্রিদিং? কারণ আমাদের এখন পলিউশনের যুগ, নয়েজ পলিউশন থেকে শুরু করে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন প্রথমেই, তারপরে এখন এত গরম। আপনারা জানেন নিশ্চয়ই, বয়স্ক এবং শিশু এরা সবচেয়ে বেশি ভালনারেবল পয়েন্ট, এদের অসুস্থ হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। আমি সেই সমস্ত বয়স্ক মানুষ এবং আপনাদের বাবা মাদের বলবো, শিশুদের রক্ষা করুন এই গরম থেকে। আপনারা জানেন গরমে আমাদের প্রথম যেটা অ্যাটাক হয় সেটা আমাদের লাংসে, রেসপিরেটরি সিস্টেমে বিভিন্ন রকম ডিজিজ আমরা আক্রান্ত হই। এবং এটাও জানবেন আমাদের মেন্টাল হেলথ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই গরমে, আমাদের ব্রেনটা ডাল হয় প্রচণ্ড গরমে। সুতরাং আমি এই যে কয়েকদিন ভিডিও আমি দিচ্ছি, সেই ভিডিওতে দেখবেন আমি ম্যাক্সিমাম লাংস এবং ব্রিদিং এক্সারসাইজ দেখাচ্ছি। কপালভাতি দিয়েছি, শীতকারি দিয়েছি, ভস্ত্রিকা দিয়েছি, শীতলি প্রাণায়াম দিয়েছি। আপনারা করুন আমার ভিডিও দেখে, দুটো ভিডিওই দেওয়া আছে, দেখবেন আপনারা ভীষণ উপকার পাবেন, শীতলতার অনুভব করবেন, খাদ্যাভ্যাস ঠিক রাখবেন, রিচ খাবার খাবেন না। আসুন সেকশনাল ব্রিদিং দেখাই। সেকশনাল ব্রিদিং মানে আমি আমার এই পোর্শনটাকে ভাগ করে নিলাম, আমার লাংসটাকে আমি শক্তিশালী তো করবই, পুরো রেসপিরেটরি সিস্টেম সার্কুলেশনটাকে বৃদ্ধি করতে হবে, ব্রেন ফাংশনটাকে অ্যাক্টিভেট করতে হবে, শরীরে যত ব্যথা বেদনা আছে, ইনডাইজেশন আছে দূর করতে হবে। প্রথমে আমি অ্যাবডোমিনাল ব্রিদিং করব, জোরে শ্বাস নেব, জোরে শ্বাস নিয়ে পেটটাকে আমি ফোলাবো। আপনারা হয়তো ভাবছেন যে আমি কোনো ভিডিওতে হয়তো এগুলো বলেছি, আজকে স্পেসিফিক আমি বলছি, এটাকে বলছে সেকশনাল ব্রিদিং। রেগুলার করুন। আমি শ্বাস দুভাবে নেবেন, হয় মুখ দিয়ে নেবেন, মুখ দিয়ে নিলে বেশি পরিমাণে যাবে, নাক দিয়ে নিলে কম পরিমাণে যাবে। আমি প্রথমে একবার নাক দিয়ে নিয়ে দেখাচ্ছি। শ্বাসটা নিলাম, নিয়ে এটাকে পুরো পেটের মধ্যে নিয়ে নিলাম, অ্যাবডোমিনালে নিয়ে নিলাম, নিয়ে আমি ফুলিয়ে দিলাম। যতটা পারবেন ফোলান, ফুলিয়ে আপনি জলন্ধর বান্ধা লাগান। পাঁচ থেকে 7 বার। যখন আপনি পেটটাকে ফোলাবেন না, খুব জোরে ফোলানোর চেষ্টা করবেন, হালকা না, একদম ফোর্সে। এই যে আপনি পেটটাকে চাপ দিচ্ছেন, আপনি এয়ারটাকে চাপ দিচ্ছেন। কোথায় চাপ পড়ছে? পেটের উপরে। পেটটা ফুলছে, তখন দেখবেন আপনি কিন্তু এমন একটা জায়গায়, এমন একটা কমফোর্টেবল এরিয়াতে বসবেন, খোলা হাওয়া, ঢিলেঢালা পোশাক। দেখবেন যারা অভ্যস্ত নন, ফট করে কিন্তু আপনাদের মাথা ঘুরতে পারে, একটা ড্রাউজি আসতে পারে। সাধ্য মতন করবেন, ধীরে ধীরে করবেন,
আমার কথা শুনে ফট করে আপনি এমনভাবে প্রেশার দিলেন, আমি যেমন অভ্যস্ত আমি করি, কিন্তু আমারও কখনো কখনো ফিল হয় যে হ্যাঁ খালি পেটে করতে হবে, ভরা পেটে নয়, এটা খেয়াল রাখবেন। আমারও কখনো কখনো মনে হয় যে এটার যে এফেক্টটা ইমিডিয়েট ইনস্ট্যান্ট পাওয়া যায়। আমি মুখ দিয়ে এবার দুবার নাক দিয়ে দেখালাম, একবার মুখ দিয়ে করছি। কি আরাম। আপনার পেটের মধ্যে যদি গ্যাস অম্বল কোনো রকম সেরকম কিছু থাকে, দেখবেন একটা হালচাল শুরু হয়ে যাবে, একটা মুভমেন্ট, আপনি বুঝতে পারবেন আপনার শরীর এবং মন ধীরে ধীরে শীতল হয়ে আসবে। এটাকে বলছে অ্যাবডোমিনাল ব্রিদিং। এই যে অ্যাবডোমিনাল ব্রিদিং আপনি ডেলি 5 থেকে 7 বার একটা সেটে আপনি 3 সেট 5 সেট করুন, সকালবেলা বা সন্ধেবেলায় দুটো সময় আছে, আপনি করুন। এবার আমি সেই ব্রিদিংটাকে আমি চেস্টে নিয়ে আসবো, চেস্ট ব্রিদিং। কুম্ভকটা কতক্ষণ করবেন? যতক্ষণ পারবেন, নিজের সাধ্য মতন। আমি মুখ দিয়ে নেব, মুখ বন্ধ করলাম, চেস্টটাকে সামনে ঠেললাম। দেখুন পেটটা কিন্তু এখন ফোলেনি, পেটটা কিন্তু ভিতরে চলে গেছে। চেস্টের উপর প্রেসার করছি। এটা জাস্ট কি বলবো, একদম সিম্পল কিন্তু অসাধারণ। তাহলে আপনারা দেখলেন সেকশনাল ব্রিদিং। ভিডিওটাকে একটা সীমার মধ্যে রাখতে হয়, আরও অনেক কিছু বলার ছিল। পরবর্তীতে আমি সময় পেলে সময় সুযোগ করে বলবো। এটা তো আমার অভ্যাস ক্লাস, প্র্যাকটিস ক্লাস। আপনারা যারা আছেন আপনারা দেখলেন। কোনো কমেন্টস থাকলে #30 days যোগা চ্যালেঞ্জ লিখে আপনার মতামতটা জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মৌনও থাকুন। প্রয়োজন না হলে কথা বলবেন না। জিভটাকে কন্ট্রোল করুন, জীবনটা পাল্টে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার এই মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।